এখন বাজতেছে হচ্ছে ভোর ৫টা। আমি আমার পড়ার টেবিলে বসে তোমাদের জন্য হচ্ছে ভিডিওটা রেকর্ড করতেছি। মানে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা এখন থেকে সময় আছে আর মাত্র ২০ দিন। তো এই লাস্ট মোমেন্টে তোমাদের জন্য কিছু গাইডলাইন প্লাস হচ্ছে মানে কিভাবে পড়বা আর তোমাদের কিছু কোয়েশ্চেন আমি লিখে রাখছি, এগুলোর তো উত্তর দেওয়ার ট্রাই করবো আরকি, ওকে? তোমাদেরকে আমি বলি যে সেটা এগুলোর হচ্ছে পার্সোনালি হোক অথবা গ্রুপে হোক, তোমরা হচ্ছে যেকোনো ধরনের কনফিউশন থাকুক যাই থাকে হচ্ছে জিজ্ঞেস করবা। কিন্তু আমি জানি না কি হেসিটেশন বা কী কারণে হচ্ছে তোমরা জিজ্ঞেস করো না। তো আজকে বলে দিই, ওকে? তো দেখো, তোমার হাতে সময় আছে এখন থেকে ২০ দিন। তোমাদের কোয়েশ্চেন উত্তরও দেবো প্লাস হচ্ছে তোমাদের আরও কী কী করতে হয় আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে গাইডলাইন দিয়ে দেবো। আশা করি তোমাদের জন্য মানে লাস্ট মোমেন্টের জন্য এটা এনাফ হয়ে যাবে, ওকে? তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তোমাদেরটাই হচ্ছে আমি বলি যে প্রথম কোয়েশ্চেন হচ্ছে কোচিংয়ে হচ্ছে কম নাম্বার আসতেছে, এটা নিয়ে হচ্ছে একজন বলছো হতাশ। তো আমি মনে করি এরকম আরও অনেকে আছে যে কম নাম্বার নিয়ে হতাশ। তো দেখো, একটা জিনিস খেয়াল রাখবা যে কোচিংয়ের মার্কটা কিন্তু এমন কোনো কিছু না যে তুমি কোচিংয়ে ১০০ পাইতেছো মানে তুমি 100% চান্স পেয়ে গেছো, বা কোচিংয়ে তুমি ধরো ৫০-৬০ পাচ্ছ তার মানে তোমার পক্ষে চান্স পাওয়া সম্ভব না, তুমি মেডিকেলের আশাবাদ দাও। জিনিসটা কিন্তু কখনোই এভাবে কাজ করে না, ঠিক আছে? তুমি কোচিংয়ের মার্কটা হচ্ছে তোমার জন্য একটা গুড সাইন। আর লাস্ট এই শেষের দিকে এসে তুমি ধরো এতদিন যে পরীক্ষা দিয়েছো না দিছো যতটুকুই হোক, এখন শেষের দিকে এসে তোমার ধরো কনফিডেন্ট থাকাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো কোচিংয়ে তোমার যদি কম মার্ক আসে, জিনিসটাকে পজিটিভলি নাও। জাস্ট তুমি একটা পরীক্ষা দেওয়ার পরে ধরো তুমি বায়োলজি পেপার ফাইনাল ফার্স্ট পেপার দিছো আর কি। তো এই ক্ষেত্রে তোমার যে ভুলগুলো আছে তুমি এইগুলোকে ফাইন্ড আউট করো যে আমার কেন ভুল হইলো, কোন টপিকটা থেকে ভুল হইলো, এটা আমি পড়ার সময় কী কী ভুল করছি। তো এইভাবে হচ্ছে তুমি ধরো তোমার নিজের ভুলগুলোকে খুঁজে বের করো। কখনোই কোচিংয়ের মার্ক নিয়ে তুমি হতাশ হবে না। তুমি যদি নর্মালি 65 থেকে 70 বা 80-র মধ্যে পাও, ধরে নাও এটা তোমার মোটামুটি ভালো মার্ক, ওকে? কারণ তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দেখবে আরও সহজ কোয়েশ্চেন মোটামুটি এদিক সেদিক হলে দেখা যাবে তোমার এখানে ভালো একটা মার্ক চলে আসছে, ওকে? এটা ফার্স্ট কোয়েশ্চেন। তারপর হচ্ছে পড়াশোনা প্যাচ লেগে যাচ্ছে, এটা হচ্ছে তোমার খুবই নর্মাল একটা জিনিস। তুমি এত পড়া পড়তেছো, এত ইনফরমেশন মুখস্থ করতেছো অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ ধরো কি বলে যে আমরা তো মানুষ, আমরা তো রোবট না, তাই না? তো আমাদের হচ্ছে পড়াশোনায় প্যাচ লেগে যাবেই, মনে হবে অগোছালো, মনে হবে ভুলে যাচ্ছি, কান্নাকাটি করবা, ধরো এই সে অনেক কিছু। আমি নিজে ধরো আমার মেডিকেল ভর্তি পরীক্ষার দিন আমি আলহামদুলিল্লাহ আমার প্রিপারেশন নিয়ে স্যাটিসফাইড। তারপর ভর্তি পরীক্ষার দিন ধরো আমার এমনিতেই চোখ দিয়ে পানি পড়তেছে, মনে হচ্ছে আমি সব ভুলে গেছি। তো এই প্যাচ লেগে যাওয়া, ভুলে যাওয়া, এটা তোমার মনে হবেই। জাস্ট ধৈর্য ধরে থাকো, যতটুকু পড়তেছো, যেই সিরিয়ালে পড়তেছো এই ধারাবাহিকভাবে পড়তে থাকো। দেখবে এরকম ভুলে যাচ্ছ, এর মধ্যে দিয়ে তোমার চান্সটাও হয়ে যাবে। ইভেন চান্স পাওয়ার পরে মনে হবে যে আমি ওই রক্তের ওই চ্যাপ্টারের ওই টপিকটা আমার মনে নেই, ঠিক আছে? তো জিনিসটা পজিটিভলি নাও, জাস্ট তোমার ওয়েতে তুমি আগাও। আমি বলে দেবো একটু পরে যে তুমি কোন ওয়েতে আগাবো, কীভাবে পড়বা এটা আমি পড়বো, মনে থাকে না এই জিনিসটাও বলবো। তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক আনসার নিয়ে একটা কোয়েশ্চেন করছিল একজন আমি বলি যে নর্মালি তুমি মনে রাখবা তোমার কোনো ব্ল্যাঙ্ক আনসার নাই, কোনো ডাবল আনসার নাই, এরকম একটা ফ্রেশ মেন্টালিটি নিয়ে হচ্ছে তুমি এক্সাম হলে বসবা বা পরীক্ষাটা দিবা। তো এই ক্ষেত্রে তুমি তোর ১০০টা যখন দাগাবা, তোর ফ্রেশ মেন্টালিটিটা তোমার কেন ইম্পর্টেন্ট? যদি তোমার এরকম হয় যে হচ্ছে তোমার ধরো মনে হচ্ছে কোয়েশ্চেন ডাবল আছে, ব্ল্যাঙ্ক আছে, তাহলে দেখবে তুমি যেই কোয়েশ্চেনটা পারতেছো না সেটার ক্ষেত্রে মনে হবে যে এই কোয়েশ্চেনটা মনে হয় ডাবল আছে, এইটাই মনে হয় ব্ল্যাঙ্ক আছে। তো সিম্পলি তুমি একটা ফ্রেশ মেন্টালিটি নিয়ে ঢুকবা, আমার সব কিছু ঠিকঠাক এরকম। দেন কোনো কিছু যদি তোমার একান্তই মনে হয় যে এটা ব্ল্যাঙ্ক, তখন তো ব্ল্যাঙ্ক, তখন গিয়ে যেটা সবচেয়ে নিয়ার যে আনসারটা আছে এটা তুমি দাগাই দিয়ে চলে আসবে, ঠিক আছে? কিন্তু ফার্স্ট প্রায়োরিটি তো মনে রাখবে কোনো ব্ল্যাঙ্ক, কোনো ডাবল, কোনো কিছু নাই, ওকে? এটা। তারপর হচ্ছে তোমাদের ধরো আর কি দিয়েছিল যে গ্যাপগুলো কীভাবে ফিল আপ করবো। এখন বলি যে লাস্টের মোমেন্টে তোমাদের কীভাবে পড়বা, মনে রাখার বিষয় প্লাস পড়া গোছানোর বিষয়। দেখো, যারা অলরেডি রিভিশন দিয়ে ফেলছো বা দিতেছো তারা তো আলহামদুলিল্লাহ ভালো। যারা রিভিশন দিও নাই বা দিতেছো, সবার উদ্দেশ্যে ধরো ব্যাপারটা বলবো যে তোমার এখন কিন্তু একটা প্রপার প্ল্যানিং দরকার। প্ল্যানিংটা কীরকম হবে যে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর ক্ষেত্রে একটা তুমি লিস্ট করবা, যেমন কী কী বাকি আছে, কী কী বাকি নেই, অথবা আমার কোন চ্যাপ্টারটা কঠিন। ফিজিক্সের 10টা চ্যাপ্টার পেপার ওয়ানে, তো পেপার ওয়ানে 10টার মধ্যে আমি কোন 4টা পারি না, বা কোনটা আমি ধরো মনে হচ্ছে আবার পড়তে হবে, না পড়লে আমি আমার কনফিডেন্সটা হচ্ছে আসতেছে না, ঠিক আছে? এটা ফাইন্ড আউট করবা। তো এটা ফাইন্ড আউট করার পরে হচ্ছে তুমি মোটামুটি একটা প্ল্যান করবা যে হচ্ছে আমি এখন সামনে এই পড়াগুলো গ্যাপ যেগুলো আছে এগুলো আমি ফিল আপ করবো। যেই চ্যাপ্টারটা আমি আগে পড়ি নাই, যেটা আমার কঠিন লাগে, এটা আমি আগে পড়বো, তারপর হচ্ছে বাকিগুলো পড়বো, ঠিক আছে? এটা। এখন তুমি এই কাজটা করার ক্ষেত্রে দুইটা হয়, একটা হচ্ছে তুমি ডেইলি হচ্ছে মাল্টিপল সাবজেক্ট পড়বা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব একসাথে পড়বা। তো এই ক্ষেত্রে তোমার সমস্যাটা কী হবে দেখবা, তুমি একটা পড়তেছো, একটার কথা মনে পড়বে, একটা পড়তেছো আরেকটার কথা মনে পড়বে, তখন তোমার পড়াটা গোছানো হবে না, কখনো তুমি স্যাটিসফাইড থাকবে না। তা আমি তোমাকে সাজেস্ট করবো তুমি ডেইলি একটা সাবজেক্ট পড়ো। যেরকম তুমি বায়োলজি লিস্ট করছো যে বায়োলজির তোমার টোটাল কয়টা চ্যাপ্টার, 24টা বা 25টা,
তো এর মধ্যে হচ্ছে তুমি দেখতেছো যে তোমার 7টা বা 8টা চ্যাপ্টার একটু সমস্যা। তাহলে এইগুলো নিয়ে তুমি ক্যালকুলেট করে দেখো যে আমি কত দিনের মধ্যে শেষ করতে পারি। মোটামুটি ধরো 4 দিন 5 দিন একটা টার্গেট রাখো যে 4 দিন 5 দিন একটানা আমি বায়োলজি পড়বো, বায়োলজির পড়াটা কমপ্লিট করে ফেলবো। এবং এই যে একটানা বায়োলজি পড়তেছো এই ক্ষেত্রে দেখা যাবে তোমার কি মনোযোগটা ধরে রাখাটা সহজ হবে। তো আমার যখন মনে হয় ফিজিক্স ভুলে যাচ্ছি তখন বুঝ দিতে পারবা মনকে যে আমি বায়োলজি কমপ্লিট করে ফিজিক্স পড়বো। তো এটা কিন্তু হচ্ছে তোমাদের জন্য সাজেস্ট করতেছি প্লাস প্রেফারেবল আর কি। ওকে, তো এই কাজটা হচ্ছে তোমরা করবা। বায়োলজি পড়ার ক্ষেত্রে মেইন বই অবশ্যই পড়বা এবং মেইন বই আগে যা পড়ছো তাই, এটা জিনিস খেয়াল রাখবা আগে। বোল্ট লাইন, ছক, বৈশিষ্ট্য, তারপর হচ্ছে তোমার প্রকারভেদ, উদাহরণ, এই জিনিসগুলো পড়বা। ছকটক থেকে পড়বা, সারসংক্ষেপ থেকে পড়বা এটা। তারপর হচ্ছে তোমার অনুশীলনী কোশ্চেন পড়বা, অনুশীলনী কোশ্চেন থেকে বিশেষ করে বোর্ড কোশ্চেনগুলোকে একটু বেশি প্রায়োরিটি দিবা ইন কেস অফ বায়োলজি। ওকে, তো এবার বায়োলজির জন্য কিছু টাইম সিলেক্ট করো, ফিজিক্সের জন্য সিলেক্ট করো, কেমিস্ট্রির জন্য সিলেক্ট করো এবং খেয়াল রাখবা যেন মোটামুটি তুমি এখন থেকে শুরু করলে যেন 10 তারিখের আগে যেন একবার কমপ্লিট করতে পারো। আমি আবারও একটা জিনিস বলতেছি, রিভিশনের ক্ষেত্রে কখনোই তোমার স্যাটিসফ্যাকশন আসবে না, এটা কারোই আসে না। জিনিসটা কি ন্যাচারালি নাও, নর্মালি নাও, তুমি দ্রুত শেষ করতে হবে, এটা হচ্ছে তোমার টার্গেট। যে মোটামুটি এরকম দ্রুত না যে পিস্তলটায় চলে গেলা, মানে জাস্ট হচ্ছে তুমি দেখতেছো যে আমি টপিকগুলো আমি রিলেট করতে পারতেছি না, এরকম একটা আছে না যে আমরা একই জিনিস 10বার পড়তেছি, মনে হয় পড়তেছি যে ওসিডির মতো অনেকটা। তো ওইটা করবো না আমরা, ঠিক আছে? আমরা একটু যতটুকু সম্ভব আমরা দ্রুত পড়বো। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে মেইনলি হচ্ছে তুমি এই ক্ষেত্রে লাস্ট মোমেন্টে এসে অনুশীলনটা তোমার চলে আসে। কোনো চ্যাপ্টার যদি তোমার এরকম হয় যে তুমি চ্যাপ্টারটা মেইন বুকটা ভালোভাবে পড়া আছে, এখন তোমার মেইন বুক না পড়লেও চলতেছে, তাহলে ওই ক্ষেত্রে তুমি ডিরেক্ট অনুশীলনী পড়ে ফেললেও কোনো আপত্তি নেই ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য। আর যদি একান্ত ভুলে যাও যে অর্থনীতি রসায়ন ভুলে গেছো, তাহলে তুমি মেইন বুকটা দেখে দেন অনুশীলনী পড়ো। তা না হলে তোমার ধরো ইনফরমেশনগুলো মনে রাখতে কষ্ট হবে। তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টা সাবজেক্ট হচ্ছে এভাবে পড়ো। আর শেষে হচ্ছে তুমি তোমার জিকে ইংলিশ। জিকে ইংলিশের এরকম আলাদা কোনো রুটিন লাগবে না, জিকে ইংলিশ হচ্ছে রেগুলার বেসিসে তুমি পড়ে যাবে। জিকে ডেলি 30 মিনিট বা 40 মিনিট, ইংলিশ 30 মিনিট বা 40 মিনিট। ওকে, এটা হচ্ছে মাস্ট। আর জিকে ইংলিশ পড়ার ক্ষেত্রে আমি তোমাকে একটা টেকনিক দিই, এটা হচ্ছে তুমি ফ্র্যাকশন করে পড়বো। যেমন তোমাকে বললাম ইংলিশ হচ্ছে 40 মিনিট করে পড়ার জন্য, তো একটা না কিন্তু তুমি সারাদিন 40 মিনিট তোমাকে ব্রেইন তোমাকে কখনোই দিবে না। তো এখানে তুমি ফ্র্যাকশন করে পড়ো। যেরকম তুমি ফ্র্যাকশন করে নিবা, আমি 5 মিনিট, সকালে 5 মিনিট, 10 মিনিট, 8 মিনিট, 15 মিনিট, এরকম ফ্র্যাকশন করে 2-3 বার যদি পড়তে পারো, 4 বার বসতে পারো, দেখবা তোমার 40 মিনিট হয়ে গেছে। কাইন্ড অফ তুমি আনইউজুয়াল টাইমে পড়বা। যেরকম পড়তে বসতেছো, 5 মিনিট জিকে দিয়ে পড়া শুরু করবা। তোমার পড়ার মাঝখানে হঠাৎ একটু ধরো উঠলা, কোথাও একটু গেলা, তো এই ক্ষেত্রে তুমি ধরো 5 মিনিট জিকে পড়ে যাও। বা তুমি খাবার খেতে যাবা, এর আগে বা খাবার খাওয়ার থেকে আসার পরে তুমি 5 মিনিট 10 মিনিট জিকে ইংলিশ পড়ো। এরকম ফ্র্যাকশন করে পড়লে দেখবো যে তোমার পড়াটাও কমপ্লিট হচ্ছে, তোমার প্রেশারও লাগতেছে না। এটা চাইলে তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো। ওকে, আর টপিকগুলো যদি বলি কী পড়বা জিকে ইংলিশের ক্ষেত্রে, জিকের জন্য কিন্তু তোমার ইউনুস সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং 24-এর আন্দোলন বা জুলাইয়ের আন্দোলন, এটা মাস্ট। যদি না পড়ে থাকো, এটা দিয়ে সবার আগে পড়া শুরু করো। ওকে, 2-3 দিন 4 দিন যাই লাগুক এটা পড়ো। এরপর হচ্ছে তুমি ইন্টারন্যাশনালটা পড়বে। ইন্টারন্যাশনাল তোমার হাতে যে বই থাকুক, যে রিসোর্স থাকুক, কোনো সমস্যা নেই। কারেন্ট অ্যাফেয়ার্স থাকুক, হোয়াট এভার, একটা থেকে তোমার পড়লে হবে। এখান থেকে 2-3টা কোয়েশ্চেন আসবে, এগুলো তুমি আশা করি মানে বেসিক একটু থাকলে দেখবে এমনি আমাদের কমনের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে? এটা এরপরে হচ্ছে আমাদের মেডিকেলের যে নর্মাল সিলেবাসটা আগে ছিল এক্সেপ্ট বঙ্গবন্ধু, বাকি টপিকটা হচ্ছে তুমি পড়ে ফেলবে। এটা হচ্ছে জিকের জন্য। আর ইংলিশের জন্য হচ্ছে তোমার রেগুলার বেসিসে হচ্ছে তোমার ধরো যে গ্রামাটিক্যাল প্লাস ভোকাবুলারি, দুইটা হচ্ছে মিক্স আপ করে হচ্ছে তুমি একসাথে পড়ে যাবো, অথবা আলাদাভাবে যে কোনো একটা পড়তে পারো। এবং বিসিএস, মেড, ডেট, জব, এদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো মাস্ট তোমাকে পড়তে হবে, বুঝছো? তো এইটা আর কি কাহিনি। আর যে যতটুকু গ্যাপ আছে, গ্যাপ দিয়ে হচ্ছে পড়াটা আগে শুরু করো। তো দেখা যাবে তোমার ধরো যে গ্যাপগুলো আগে কমপ্লিট হয়ে গেলো, বাকিগুলো পরে দেখে ফেলা, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের জন্য ওভারঅল ধরো কথাবার্তা। পড়তে থাকো, হতাশা আসবে, ভয় আসবে, মনে হবে চান্স পাবা না, মনে হবে সব ভুলে যাচ্ছ। এগুলো করতে করতে ইনশাল্লাহ চান্সও হয়ে যাবে। তো জাস্ট একটু নার্ভটা ধরে রাখো, ঠান্ডা থাকো, দোয়া করো, ইনশাল্লাহ কপালে থাকলে ভালো কিছুই হবে, ঠিক আছে? আর তোমাদের যে কোনো কনফিউশন হলে তোমরা আমাকে জানাবা, আমাকে গ্রুপে বলো, পার্সোনালি যে কেন জানাবা। কারণ ধর এখানে তো হেসিটেশন রাখার কোনো কিছু নেই, তাই না? তো জানাবা, ঠিক আছে? বেস্ট অফ লাক।